এইটা হইলো আমগো মতলবের অবস্থা আর কি, ঈদের পরের মতলবের ব্রিজের অবস্থা। মতলবটা কই, এটা হলো চট্টগ্রাম বিভাগের চাঁদপুর জেলার মতলব উত্তর। তো যারা মনে করেন যে নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর এদিক দিয়ে আইতে হেরা মতলবের দহিন দিকে আইতে পারেন। তা অনেক সময় কুদ্দুর মতলবের প্রসিদ্ধ ক্ষীরও কিন্তু খাই আইতে পারেন। তা আমার মতো দুর্বল লোক কিন্তু বলে আইন না, যাগো শরীরে শক্তি আছে, সবল আছে, তারা আসবেন। দেখতেন মতলব ব্রিজের ওপরের কি অবস্থা, দুই সাইডে মনে হয় গুলিস্তানের একবারে হকা লাগাই দিয়ে বয়ে রয়েছে। তো ঠেলাঠেলি মারামারি উড়াউড়ি করার শক্তি জাগো আছে, তারাই খালি আইবেন। আর আমার মতো দুর্বলেরা কিন্তু আইসেন না। তো ঈদের পরের দিনের এই হলো আমগো মতলবের ব্রিজের অবস্থা। আর বিতে গেলে তো আরও দেখবেন না, সেগুলো একেবারেই খালি মানুষ আর মানুষ, তারা বাড়িঘর সাইডে দিয়ে সব মনে হয় যেন ব্রিজের মধ্যে আইয়া পড়ছে। তো দেখছেন নি ব্রিজটাও মনে মনে চিন্তা করতে আছে, আমার মাফ করে দে ভাই, মাফ করে দে, আমার কি আর বানাইছিলি। তো যাই হোক, তাই এখন এদিক দিয়ে আইবেন। আর যারা ঢাকা ছিলে চট্টগ্রাম থেকে আইবেন, তারা দাউদকান্দি ব্রিজের, যারা চট্টগ্রাম থেকে আসবেন তারা দাঁতকান্দি ব্রিজের বাম পাশে দেখবেন লেখা আছে মতলব ফেন্নাই সড়ক। আর যারা ঢাকার থেকে আসবেন তারা ডাইন পাশে দেখবেন লেখা আছে মতলব ফেন্নাই সড়ক, দাউদকান্দি ব্রিজ পারিলে। তো এই যে এইটা দেখতেছেন, এইটা হলো একলাসুর পর্যটন কেন্দ্র। দেখছেন নি হেরা বাড়িঘর সাইডা দিয়ে যা আছে মতলবের লোক সব হেনে উপস্থিত হয়ে গেছে, মনে যেন একটা জানে সভা। আর এই যে দেখতেছেন, এইটা হলো পর্যটন কেন্দ্র, মনপুর পর্যটন কেন্দ্র, মিনি কক্সবাজার। সেখানে যদি খান তাহলে আপনারা একতলাতে শুরু করে 70 তলা পর্যন্ত লঞ্চ দেখতে পারবেন। আসলে কিন্তু একটা ডাহা মিথ্যা কথা, 70 তলা কোনো লঞ্চ হয়। তো আসলে যত বড় বড় বরিশালের লঞ্চ আছে সব এই মনপুর একলাসুরের এন্দি কিন্তু যায়। তো এটা উপভোগ করতে হলে আপনারা আইতে হবে কিন্তু হাঞ্জার আগে, তার মানে হাঞ্জা মানে সন্ধ্যার আগে, তার মানে বিয়ালবেলা আইতে হবে আর কি, জোরের পরে। তো এই মনে করেন একটু তখন শীতল শীতল অবস্থা, তাই নদীর পানিটি একেবারে ছাত করে আপনার শরীরের মধ্যে লাগবে, আর আপনি অনুভূতি ভাব প্রকাশ করতে পারবেন। তো দেখছেন কত বড় লঞ্চ একটা তিতির তিতির করে যায়। তা আর এই যে এইটা হলো জলবিলাস, বাসমান জলবিলাস আমগো মতলব উত্তরে। তো এই ভিডিওর পরে তো একটা মজার কাহিনী আছে, সেইটা দেখার লেগে অপেক্ষা করে। তো এই জলবিলাস দেখছেন একেবারে বাসমান একেবারে খাইয়া লইয়া যা আছে একেবারে হ্যান্দাই চিবাতা টুকুর করে নিচে পানির মধ্যে ছাড়িয়ে দিবেন, স্রোতের সাথে বাইসা এটা চলে যাবে, কোনো সমস্যা নাই। তো এই অবস্থা। তো সার পরিশেষে শুনলাম কয়েকদিন আগে, আহারে বেচারা জল বিলাস একবারে পানি স্রোতে বিলে ঠেললা মেললা এটারে সিরা মিরা লইয়া একবারে এনতা গাদি বুদা কোন মিকি লেগে গেছে, কেউই কইতে পারে না। তো দেখছেন নি অবস্থা। তো এইটা আসলে দুঃখজনক ব্যবহার হইলে আবার হাসিও আইয়ে। তো কেমন ম্যানেজমেন্টে এটা করছে, যে এমনভাবেই করছে একেবারে একটা পানি স্রোতে ঠেলা এটা লইয়া যাইতেছে। আমগো মতলব কি এত পানি স্রোত আছে, দেখছেন নি অবস্থা। এটারে বাঁচতে বেদে পরিবারের মতো একবারে এটারে ঠেউ করে কিন্তু লয়ে যাইতেছে গা। তো এটার সমস্ত গাফিলতি হলো ম্যানেজমেন্ট ঠিক মতো ম্যানেজমেন্ট করে নাই বিধায় এই দুর্ঘটনার গর্ত হয়েছে। তো ভবিষ্যতে যারা এই সমস্ত ব্যবসা বাণিজ্য দিবেন তারা একটু এই জিনিসটা মাথায় রাখবেন। তো দেখছেন নিয়ে একেবারেই বাসমান, সে এগুলা দেখতে হলে কিন্তু আপনাকে মতলব উত্তর আসতে হবে। তো যারা আগেও বলিছি এখনও বলি, যারা আমার মতো দুর্বল তারা কিন্তু বলে আইসেন না। যারা শক্তি আছে ব্রিজ দা অনেক সময় ঠেল্লা ফাড়াফাড়ি করিয়া উড়াউড়ি করিয়া দুই দিক দিয়ে আপনারা আইতে পারবেন। একটা হইলো ঢাকার থেকে আসতে হলে মতলব ঢুকতে হলে শ্রীরায়চর ব্রিজের ওপর দিয়ে, আর এদিক দিয়ে যারা লক্ষ্মীপুর নোয়াখালী ফেনী একবারে যা হাজিগঞ্জ দিয়ে আইবেন হেরা একবারে মতলব দহিন দিয়ে অনেক সময় ক্ষীরমির খাইয়া একবারে মতলব দহিনের ব্রিজ দিয়ে উঠায় পারবেন। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই